সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই কথা আপনারা বলে থাকেন, তবে কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতের রুকু পায় তবে সে তো সূরা ফাতিহা পড়ল না, তবে সে কিভাবে প্রথম রাকাত পেল? আমাদেরকে মনে করতে হবে একটা হাদিস আর একটা হাদিসের বিপরীত নয়, এবং একটি আয়াত আর একটি আয়াতের বিপরীত নয়। ঠিক কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন যে রুকু পেল সে রাকাত পেল। আপনাকে মনে করতে হবে এই দুইটা একটা আরেকটার ব্যাখ্যা। সেটা কি? সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না, আর সূরা ফাতিহা পড়ার যে সুযোগ পেল না কিন্তু রুকু অবস্থায় ইমামকে পেল, তো রুকু অবস্থায় পাওয়ার কারণে তার ওই সূরা ফাতিহা না পড়াটা আল্লাহ মাফ করে দিয়েছেন, কেননা সে সুযোগ পায়নি। এই জন্য ওই রুকুকে আল্লাহ রাকাত হিসেবে গণ্য করে দিয়েছেন। ঝামেলা সে সেখানে একটা আর একটা বিপরীত নয়। আপনি হোসেন কিরণ আপনি লিখেছেন, ইমামের কতটুকু সময় রুকুতে পেলে ওই রাকাত আর পড়তে হবে না? ইমামকে আপনি রুকুতে পেয়েছেন, এক তাসবিহ পরিমাণ পেলেই হবে, যে আপনি তাকে পেয়েছেন তাতে ইনশাআল্লাহ আপনার রুকু হয়ে গেল। যদিচ অনেক সময় যারা জানে যে রুকুই রাকাত এ কথাই চূড়ান্ত, সূরা ফাতিহা হলো না যে, তো সূরা ফাতিহার স্থান নয়, এই জন্য ফাতিহার স্থানে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে সালাত হবে না, এই কথা ঠিক। এখন প্রায় সময়ই ইমাম আমার সূরা ফাতিহা পড়ার আগে রুকুতে চলে যান, ফলে আমিও রুকুতে চলে যাই। এখন আমার কি নামাজের কোনো প্রকার সমস্যা হবে? দয়া করে জানাবেন, এ নিয়ে দুশ্চিন্তায় আছি। তাহলে আপনার মূল প্রশ্নটা হলো যে ইমামের পেছনে সূরা ফাতিহা আপনি পড়েন, কিন্তু ইমাম অনেক সময় দ্রুত পড়ে ফেলার কারণে আপনি নিজে সূরা ফাতিহা কমপ্লিট করার আগেই ইমামের মুতাবাআত করার জন্য, ইমামকে ফলো করার জন্য আপনি রুকুতে চলে যান। এই কাজটা কতটুকু ঠিক আছে, নাকি আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার তিনটি অভিমত আমরা সকলে জানি, আমরাও বহুবার এই মতগুলো উল্লেখ করেছি। কারণ আমাদের ওলামায়ে কেরামের বিভিন্ন মতামতের মধ্যে আমরা তিনটি মত পাই। এক, ইমামের পেছনে সকল সালাতেই, জাহরি কিংবা সিররি সকল সালাতেই সূরা ফাতিহা পড়তে হবে। এটি ওলামায়ে কেরামের এক দলের মত, এবং এটিকে আমরা সবচেয়ে স্ট্রং বা শক্তিশালী মত বলে হাদিসের আলোকে পেয়েছি। এর সাথে ভিন্ন মত পোষণ করেন আরও দুদল ওলামায়ে কেরাম। একদল ওলামায়ে কেরাম বলেন যে জাহরি সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই। সিররি বা গোপন কেরাতের সালাতে মুক্তাদি সূরা ফাতিহা অবশ্যই পড়বেন। এটিও ওলামায়ে কেরামের এক দলের অভিমত। তারা বলেছেন যেহেতু জাহরি সালাতে তিনি জোরেই কেরাত শুনছেন, কেন তিনি পড়বেন? আমরা আর দলিল বিশ্লেষণ করছি না, এটা দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে ইমামের পেছনে মুক্তাদির কোনো কেরাতির প্রয়োজন নেই, সালাত জাহরি হোক অথবা সিররি হোক, কারণ ইমামের কেরাত মুক্তাদির কেরাত হয়ে যায়। অতএব মুক্তাদি শুধু চুপ করে থাকবে, সে কিছু পড়বে না, বলবে না। তো এই তিনটি মতের মধ্যে আমরা বলেছি প্রথম মতটাই বেশি শক্তিশালী। এখন সেই মতের উপরই আপনি আমল করছেন, বোঝাই যাচ্ছে। কারণ এই মতের আলোকে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তেই হবে। ইমামের জন্য যেমন এটা পড়াটা জরুরি, মুক্তাদির জন্য পড়াটা তেমনই জরুরি। তাহলে ইমাম পড়তে পারলেন, মুক্তাদি পড়তে পারলেন না, তাহলে কি করণীয়? এই প্রথম মতের প্রবক্তা ওলামায়ে কেরাম, যারাই মুক্তাদিদের সর্ব অবস্থায় ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার প্রসঙ্গটি জরুরি বলে উল্লেখ করেছেন, তাদের মধ্যে দুটো মত আছে। যদি মুক্তাদি সূরা ফাতিহা সম্পন্ন না করা অবস্থায় ইমামকে ফলো করে তাকে রুকুতে যেতে হয়, তাহলে কি তার ওই রাকাতটা বাতিল হবে, নাকি তিনি ইমামের সাথে চলে যাবেন, ইমামের পরপর সূরা ফাতিহা সম্পন্ন হোক আর না হোক, এবং তার ওই রাকাতটা ধর্তব্য হবে? এক্ষেত্রে আমরা দেখেছি দুদল, মানে এই প্রথম কাউলের কায়েল ওলামায়ে কেরাম দুমত ব্যক্ত করেছেন। কে বলেছেন যে না, ইমাম যদি তার আগে
তার পড়ার আগে চলে যায়, তাকে পড়েই তারপর যেতে হবে। এতে যদি ইমাম আবার দাঁড়িয়েও যায় তাহলে তার ওই রাকাতটা বাতিল হবে, কারণ একটা রোকন তার বাতিল হয়ে গেল। আর দ্বিতীয় মতটা হচ্ছে যে না, ইমামকে তাকে ফলো করতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খুবই শক্তিশালী একটা হাদিস এসেছে, যেটা বুখারী মুসলিমের হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। ইমামকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে তার ইক্তেদা করা হয়। অতএব আপনি মানে ইমামকে ইক্তেদা না করে অনেকক্ষণ দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করলেন, ততক্ষণে উনি দাঁড়িয়ে গেলেন রুকু থেকে, তাহলে তো এটা ইমামকে অনুসরণ করা হলো না। আমাদেরকে ব্যালেন্স করতে হবে, এবং এই হাদিসটাতে আরও স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি তাকবীর দেন তখন তোমরা তাকবীর দেবে, যখন তিনি রুকুতে যান তখন তোমরা রুকুতে যাবে, যখন তিনি সাজদায় যান তখন তোমরা সাজদায় যাবে। তার মানে এই যে তখন মানে পরপর, আগেও নয় সাথে সাথেও নয়, পরপর। তাহলে এই হাদিসটা দ্বারা দ্বিতীয় মতের শক্তিমত্তা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, সেটি হচ্ছে ইমামের সাথে তাকে মোতাবাআত করেই চলতে হবে, এবং সেটা করতে গিয়ে তার সূরা ফাতিহার কিছু অংশ যদি বাদ থেকে যাবে তাতে কোনো অসুবিধা নেই, তার ওই রাকাতটা গণ্য হবে। এবং এই ব্যাপারে বিশিষ্ট উলামায়ে কেরাম, আমাদের অনেক বড় বড় শাইখরা তারা স্পষ্টভাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি মুক্তাদি হিসাবে সালাত শুরু করে এবং সে বিশ্বাস করে যে তার সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, কিন্তু সে পড়তে ভুলে যায়, এটা অনেক সময় হতে পারে যখন ইমাম জোরে কেরাত পড়েন, তাহলে এই ভুলে যাওয়ার কারণে তার রাকাত কিন্তু বাতিল হবে না। কারণ আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা'i ওয়ান নিসিয়ান ওয়া মাসতাকরুহু আলাইহি। নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যখন সে কোনো খাতা করে, মিস্টেক করে, অথবা যখন সে ভুলে যায়, মন থেকে ভুলে যায়, অথবা যখন সে বাধ্য হয়। এই হাদিসটিও সহিহ হাদিস। তো সুতরাং আমরা কনক্লুড করব এভাবে যে আপনি ইমামের সাথে রুকুতে যাওয়ার আগে একটু দ্রুত লয়ে, শুদ্ধভাবে দ্রুত লয়ে হলেও শেষ করার চেষ্টা করবেন। কিছু বাকি থেকে গেলে আপনার সালাত শুদ্ধ হবে, তবে আপনি ইমামকে মোতাবাআত করতে হবে, ইমামের পরপর রুকুতে যেতে হবে। ঠিক একই অবস্থা আমি আরেকটা মাসালাও বলে নেই এই প্রসঙ্গে, যে যেমন কেউ সালাতে আল্লাহু আকবার বলে তিনি ঢুকলেন জামাতে, যখন জামাত চলছে তখন অলরেডি ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন, আপনি আল্লাহু আকবার বলে ঢুকলেন আর ইমাম তখন রুকুতে চলে গেল, আপনি সূরা ফাতিহা পড়তে পারলেন না, কি করবেন? এটা নিয়ে কিন্তু বিগত পর্বে আমরা ডিটেইলস আলোচনা করেছি, আজকে সেটা নিয়ে আলোচনা করব না। এবং আমরা রাজেহ দিয়েছিলাম যে যদি আপনি আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করে বেশি দেরি না করে ইমামের মোতাবাআতটাকে রক্ষা করেন এবং সূরা ফাতিহার পুরোটা অথবা অধিকাংশটা আপনার থেকে মিস হয়ে যায়, তাহলে রাকাত পাওয়ার কারণে আপনি সালাতটা পেলেন। এটাই শুদ্ধ মাসআলা, এটাই শক্তিশালী মাসআলা। অন্যটা অশুদ্ধ আমরা বলবো না, অন্যটা যারা নিজেদের দলিলের বিশ্লেষণে ভিন্ন মত প্রকাশ করেছেন তারা সেটা করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মতটাই আমাদের কাছে সার্বিক দলিলের ভিত্তিতে বেশি শুদ্ধ এবং বেশি শক্তিশালী বলে মনে হয়। রুকু পেলে রাকাত হবে কি হবে না, এই প্রশ্ন আছে না? এটা নিয়ে পূর্বে থেকেই একটা মানে মতনৈক্য আছে, এই জন্য আমার বইটার মধ্যে আমি এটা লিখিনি। বড় বড় বোদ্ধা ব্যক্তিদের মধ্যে এটা, এখানে আমি যে একটা সিদ্ধান্ত পেশ করবে দেখেন ভাই, আমি কিন্তু লিখিনি এটা। এই বিষয়টা সবার উপরে শ্রদ্ধা, এই জন্য এক শ্রেণীর মুহাদ্দিস এমন ভাবে গেছেন রুকু পেলে রাকাত হবে না, আর এক শ্রেণীর মুহাদ্দিসগণ বলছে রুকু পেলে রাকাত হবে। আমরা এটা এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে উত্তর হবে স্বাভাবিক, যেটা বিষয়টা আগে থেকে কি হয়ে আসছে, স্বাভাবিক হয়ে আসছে, আমাদের স্বাভাবিক কথা বলতে হবে। সেটা হলো রুকু পেলে রাকাত হবে মর্মে আসার বা হাদিস বর্ণিত হয়েছে। এই জন্য এই আলবানী রহিমাহুল্লাহ সহ আধুনিক মুহাদ্দিসগণ এর পক্ষে গেছেন। তবে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে হয়, তারা বলছে সূরা ফাতিহা যেহেতু পড়া হয়নি, তাহলে কিভাবে এটা রুকু হিসাবে গণ্য করা যায়? সূরা ফাতিহা না হলে সালাত হবে না। এই জন্য তারাও বলছেন যে এটা, এই জন্য প্রশ্নের উত্তরটা লেভেল চেষ্টা করবেন আপনারা যেন এই মানে ইয়ার মধ্যে না পড়েন,
পূর্ণ রুকু পেয়ে গেলে আপনার রাকাত গণ্য করবেন, যেটা আলবানী রহিমাহুল্লাহ হাদিস দ্বারা করেছেন। তবে এই হাদিসকে আবার অন্যরা আবার জয়ীফ বলার চেষ্টা করেছেন। ওই হাদিসকে মানে আদ্রাকা রুকা ফাকাত আদ্রাকা সালাহ, যেবার রাকাতান ফাকাত আদ্রাকা সালাহ, যে রুকু পেলে সে রাকাত পেল, আবু দাউদের যে হাদিসটা, ওর মধ্যে ইয়াহইয়া ইবনে সুলাইমান নামে একজন রাবি আছেন, ওই রাবির কেউ ত্রুটি বর্ণনা করেছেন, আলবানীও ত্রুটি বর্ণনা করেছেন জয়ীফ আবু দাউদের মধ্যে এই সম্পর্কে, আবার সহিহ আবু দাউদের মধ্যে এই হাদিস আবার নিয়ে আসছেন। যেহেতু সনদ সম্পর্কে আলোচনা, এটা আম মানুষ বুঝবে না। রুকুতে কতক্ষণ থাকলে আপনি রুকুটা পাবেন ইমামের সাথে? আপনি রুকু পেলেন, কিন্তু ওরও তো একটা পরিমাণ, সর্বনিম্ন পরিমাণ আছে। হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে একবার সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আপনি যখন রুকুতে আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাচ্ছেন, তখন দেখছেন যে ইমাম কিন্তু সোজা হয়ে গেছে রুকুতে উঠে, তাহলে আর হবে না, কারণ দেখে নিয়েছি যে ইমাম কি হয়েছে, সোজা হয়ে গেছে। কিন্তু আবার আপনার তাকবীর দিয়ে রুকুতে যাওয়ার পরে আপনি শুনছেন আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার পরে এখনো সুবহানাল্লাহিল আযীম বলা হয়নি, আল্লাহু আকবার শুনছেন, অসুবিধা নাই, কারণ ইমামের সাথে সাথে তো উঠেন না আপনি। আপনি ইমামের সাথে নামাজ পড়তেন শুরু থেকে, তো ইমামের সাথে উঠা তো নিষেধ। ইমামের কি করতে হবে, একটু পিছনে পিছনে উঠতে হবে, ওই যে একটু পিছনে, ওই সময়টাই সুবহানাল্লাহিল আযীম পড়ে বললেন, তাহলে রুকু হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথা? জি, তাই বলছেন যে ওয়ায়ুদরিকুল মামুম রুকুয়া, মুক্তাদি রুকু পেয়ে যাবে, এজাজ তামাম আল ইমাম, ইমামের সাথে যদি একত্রিত হইতে পারে, একসাথে হইতে পারে, ফির রুকুই আল মুজজি, সর্বনিম্ন রুকুতে, যে রুকুটা যথেষ্ট হয়। আর সর্বনিম্ন রুকু হচ্ছে একবার তাসবিহ করা হচ্ছে রুকুন ফরজ, একবার তাসবিহ সুবহানাল্লাহিল আযীম পড়া হচ্ছে কমপক্ষে। আপনি রুকুতে গিয়ে একবার তাসবিহ পেয়ে গেছেন সুবহানাল্লাহিল আযীম, তাহলে রুকু হবে। কিন্তু আপনি এইদিকে আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, ঝুঁকছেন, ওই সময় শুনছেন কি সামি আল্লাহু লিমান হামিদা, উঠে গেল, তাহলে হবে না। ওয়াইন শাক্কা ফি ইদরাকির রুকু ফাইন গালাবা আলা যান্নিহি ইদরাকাহু ইতাদ্দা বিহাযিহির রাকা ওয়া সাজাদা লিস-সাহহি বা'দা সালাম। এখন আরেকটি মাসলা জিজ্ঞাসা বলছেন এখানে আলোচনায়, সেটা হচ্ছে যে ও সন্দেহ হয়ে গেল যে আমি রুকুটা আমার সাথে পেলাম কি পেলাম না জানি না, লাগলাম পেলাম না, আগে ইমাম উঠে গেছে, আপনার সন্দেহ হইতে লাগলো। যদি সন্দেহ হয় তো কি করতে হবে? সন্দেহ হইলে যদি মনে হয় যে না, সন্দেহ হইল আমার ধারণা যে আমি কি পেয়ে গেছি, রুকু পেয়ে গেছি, মানে একবার তাসবিহ করার সময় পেয়ে গেছি, ইমামের সাথে রুকু পেয়েছি, এটাই তার ধারণা বেশি, ইতাদ্দা বিহাযিহির রাকাত, তাহলে ওই রাকাতকে গণ্য করবে যে আমার রাকাত হয়ে গেছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال